লুকা মদ্রিচ লিভিং রিয়াল মাদ্রিদ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা প্লেয়ার 2012 সালে একটা ক্লাবে আসলো এবং 2025 সালে সে অফিসিয়ালি ঘোষণা করলো যে সে ক্লাবটি ছেড়ে যাচ্ছে। খুবই সাধারণ মনে হতে পারে আমার এই কথাটা, তবে যারা ডাইহার্ড রিয়াল মাদ্রিদ ফ্যান আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে ভাই দেখেন, যারা রিয়াল মাদ্রিদকে পছন্দ করে না, যারা রিয়াল মাদ্রিদের রাইভাল যে দলগুলো আছে তাদের যারা সমর্থক আছে, কিংবা এমনিতেও যারা খুব একটা ফলো করে না রিয়াল মাদ্রিদকে, তারা সবসময় একটা কথা বলবে, দেখবেন যে আমাদেরকে রিয়াল মাদ্রিদ সমর্থকদের যে আমরা নাকি মাদ্রিদ সাপোর্ট করি ট্রফি দেখে। মাদ্রিদে 14টা 15টা ইউসিএল আছে, সর্বোচ্চ লা লিগা ট্রফি আছে, হেরিটেজ আছে, এসব অর্জন দেখে নাকি আমরা মাদ্রিদকে সাপোর্ট করি। কিন্তু ভাই, মাদ্রিদ সাপোর্ট করাটা কি আসলেই এত সহজ? দেখেন না, মাদ্রিদের যে একটা গ্লাকটিকো ছিল, যেটা দেখে আমরা ছোট থেকে বড় হলাম, এক এক করে সেই গ্লাকটিকোর সকল প্লেয়ার মাদ্রিদ ছেড়ে চলে গেল। এই ফিলটা ভাই আপনাদের বলে বোঝানো সম্ভব না। যারা শুধুমাত্র ডাইহার্ড রিয়াল মাদ্রিদ ফ্যান তারাই বুঝতেছে আমার ফিলিংসটা অ্যাটলিস্ট। ফাইনালি গতকাল লুকা মডরিচ অ্যানাউন্স করে দিল যে সে এই আগামী শনিবার সান্তিয়াগো বার্নাবেউতে তার কেরিয়ারের সর্বশেষ ম্যাচটি খেলতেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। ভাই সিরিয়াসলি আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে লুকা মডরিচে মাদ্রিদের জার্সিতে আর দেখতে পাবো না। দু 2012 সালে মাদ্রিদে আসলেন, 2025 পর্যন্ত মাঠ মাতালেন। আসলে ভাই মাদ্রিদের প্লেয়ারদের ছাড়তে এতটা কষ্ট হয় কেন জানেন? মাদ্রিদ যে কোনো প্লেয়ারে কিনে একটা লং টাইমের জন্য, তারা একটা লং সময় মাদ্রিদে খেলে, লম্বা একটা সময় মাদ্রিদে খেলে, যার কারণে দর্শকদের মনে এমন একটা পজিশন তারা তৈরি করে নেয় যে তাদের ভুলে থাকা, তাদেরকে ছেড়ে দেয়া, এই সময়গুলোতে গিয়ে আমরা এমন একটা ইমোশনে পড়ে যাই যে বাস্তবতা আর মানতে চাই না। মাদ্রিদ যে সিদ্ধান্ত নিল, মাদ্রিদ ফ্যানরা তো সেটা মানতে পারতেছে না। হ্যাঁ, আমরা জানি মডরিচের প্রাইম অনেক আগেই চলে গেছে, তার বয়স এনাফ হয়েছে, যে বয়সে আসলে ফুটবলে থাকার কথা না। তবুও একটা আবেগ যে এই প্লেয়ারটা আমাদের সাদা জার্সিতে মাতিয়েছে এতটা দিন, এখন তাকে আর দেখতে পারবো না। এই ইমোশনটা ভাই কাউকে বলে বোঝানো সম্ভব না। সবাই বলে মাদ্রিদকে নাকি আমরা ট্রফি দেখে সাপোর্ট করি। মাদ্রিদ সাপোর্ট করা খুবই সহজ, কারণ মাদ্রিদের সর্বোচ্চ ট্রফি, সবচেয়ে সফল দল মাদ্রিদ, মাদ্রিদের সাপোর্ট করা হয়তো খুবই সহজ। তো আসলে না ভাই, যারা ডাইহার্ড মাদ্রিদ ফ্যান তারাই বোঝে যে একজন মাদ্রিদিস্তা কতটা কষ্ট পায় গ্যালাকটিকো থেকে এক একজন করে হারিয়ে গেলে। আমরা যে 16, 17, 18 যে একটা গ্যালাকটিকো আমরা টিম দেখতাম রিয়াল মাদ্রিদের, যেই টিমটার কারণেই আসলে মাদ্রিদের প্রেমে পড়া, সেই টিমের শুধু আর একজন খেলোয়াড় অবশিষ্ট আছেন, যিনিও কিনা হয়তো বা সামনের সিজনের পর তাকেও আর দেখতে পারবো না। তিনি হলেন কারবাহাল। এছাড়া এই সিজনে চলে যাচ্ছে লুকা মডরিচ, লুকাস ভাস্কেজ, আর বাকিরা তো আগেই চলে গিয়েছে অলরেডি। আর কেউ থাকলো না ভাই। যেই টিমটার প্রতি এত ইমোশন ছিল, আবেগ ছিল, সেই টিমের এক এক করে সবাই হারিয়ে গেল। আবেগটা শেয়ার করলাম, শুধুমাত্র মাদ্রিদিস্তারাই হয়তো আমার আবেগটাকে মূল্যায়ন করতে পারবে, বাকিদের কাছে মজা মনে হতে পারে। বাট ভাই একটা কথাই বলবো, দিন শেষে রিয়াল মাদ্রিদ সাপোর্ট করাটা এতটাও সহজ না যতটা রাইভালরা ভাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।